নমস্কার। খুশির পথ চলায় আপনাদের সকলকে সপরিবারে আরও একবার আন্তরিকভাবে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ঠান্ডায় খুব ভালো আছেন, সুস্থ আছেন ও আনন্দে আছেন। এখানে নভেম্বর ডিসেম্বর উৎসবের সময়, তাই গোটা ডিসেম্বর মাস জুড়েই পথঘাট আলোয় মোড়া থাকে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে শহরের পথ ধরে আলো দেখতে বেশ ভালোই লাগে। দেশে অঘ্রাণ মাসের হালকা ঠান্ডায় আর সামনে মাঘের শীতে গায়ে শীতবস্ত্র পরে বিয়েবাড়ি যাওয়ার মজাই আলাদা। তবে আমেরিকায় বসে নভেম্বর মাসের কঠিন ঠান্ডায় মিনেসোটায় সব্যসাচী তার বিয়েতে আমন্ত্রণ পেয়ে তাই আর হাতছাড়া করা হয়নি। আমেরিকায় বিয়েবাড়ি বলে কথা, উৎসাহের শেষ নেই। অনুষ্ঠানের শুরু সঙ্গীত অনুষ্ঠান দিয়ে। আমরা হলাম ছেলের তরফের থেকে আমন্ত্রিত। ডায়মন্ড হারবারে সব্যসাচীদার সাথে বিয়ে হচ্ছে আমেরিকার মিনেসোটায় অ্যানার। এখানে সঙ্গীত হবে, সেখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং খাওয়া দাওয়ারও আয়োজন রয়েছে। যেহেতু এখানে মিক্সড কালচারের মানুষজন রয়েছেন, তাই অনেকেই তাদের পোশাক যেমন শাড়ি, লেহেঙ্গা, আফ্রিকান সাংস্কৃতিক পোশাক নিজেদের ইচ্ছে মতো সকলেই পরে এসেছেন। সঙ্গীত অনুষ্ঠানের সূচনায় প্রথমেই মেয়েদের তরফ থেকে একটি নাচের আয়োজন করা হলো। মেয়েদের বাড়ির ওই দুজন মেয়ের সাথে তাদের পরিবারের সকলেরাও নাচে পা মেলালেন। আবার ছেলেদের বাড়ির তরফ থেকেও বাংলা গানে নাচ করলেন সঙ্গীতাদি। সঙ্গীত অনুষ্ঠানে ছেলেদের বাড়ির তরফ থেকে হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আবার একইভাবে মেয়েদের বাড়ির তরফ থেকেও একটি ইংলিশ গান হলো। খ্রিস্টান মতে বিবাহে অনেকটা আমাদের নিদবরের মতো বরের তরফে ছিল 4 জন গ্রুমসম্যান এবং 1 জন বেসম্যান, এবং মেয়ের তরফে নিতকনের মতোই ছিল 4 জন ব্রাইডসমেড এবং 1 জন মেড অফ অনার। এরপর শুরু হলো ছেলে মেয়েদের মধ্যে নাচের প্রতিযোগিতা। একদিকে রয়েছে কনে এবং তার সাথে থাকা 4 জন ব্রাইডসমেডরা, এবং অন্যদিকে রয়েছে ছেলেরা এবং তাদের 4 জন গ্রুমসম্যান। মেয়েরা যখন একটার পর একটা নাচে সঙ্গীত অনুষ্ঠান মাতিয়ে দিতে লাগলো, তখন ছেলেরাও কিন্তু পিছিয়ে থাকতে নারাজ। এই দুই দলের মধ্যে নাচের প্রতিদ্বন্দ্বিতা দেখতে খুবই ভালো লাগছিল। একে অপরকে এই দুটি দল সমানভাবে টক্কর দিয়েছে, কিন্তু জনতার ভোটে মেয়েরাই কিন্তু এই অনুষ্ঠানে জিতেছে। এরপর সবার জন্য খুলে দেওয়া হলো নাচের ফ্লোর, এবং প্রত্যেকে বাংলা গানেও নাচতে লাগলেন। আজকের মতো অনুষ্ঠান শেষ হয়ে গেল। এর পরের দিন যে ভেনিউতে বিয়ে হবার কথা ছিল, সকালে যেহেতু আমাদের তেমন কাজ ছিল না, তাই সেখানটা একটু ঘুরে দেখে আসা হলো। আমাদের বিয়েবাড়িটি ছিল সেন্ট পলসের ল্যান্ডমার্ক সেন্টারে। সেন্ট পলস হলো মিনেসোটার রাজধানী, এবং মিনেসোটাতে বড় বড় বিল্ডিংগুলি এইরকম স্কাইওয়াকের দ্বারা যুক্ত। এরপর আমরা যাই মিনিয়াপলিসের স্কাল্পচার গার্ডেনে। এখানে শিল্পীদের মডার্ন আর্টের উপর তৈরি নানান ভাস্কর্য দেখা যায়। দূরে দেখা যাচ্ছে এখানকার বিখ্যাত চেরি এবং স্পুন ব্রিজ। ওইদিকে আমরা যাব, কিন্তু তার আগে আমরা এখানটাও একটু ঘুরে দেখে নিই। মিনিয়াপলিস এবং সেন্ট পলসকে একসাথে বলা হয় টুইন সিটি, ঠিক আমাদের হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদের মতোই। এখানকার শীতকালীন গড় তাপমাত্রা -11 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে, তাই এই নভেম্বর মাসেও এই হাওয়া যথেষ্ট ঠান্ডা ছিল। আদাম এবং ইভের প্রতীকী ছবির পর অন্যান্য নানা ভাস্কর্যের সাথেও ছবি তোলা হলো। রয়েছে গলে যাওয়া মানুষ, রয়েছে ফেলবেন না কাকুর বিভিন্ন ভাঙাভঙ্গি জিনিস দিয়ে তৈরি যন্ত্রমানব। ফল সিজনের হলুদ পাতাগুলি যত্রতত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুলের পাপড়ির মতো, আর এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার আসা যাক বিখ্যাত চেরি এবং স্পুনে। যদিও এটি এখন মিনিয়াপলিসের অলিখিত সিম্বল হয়ে গেছে, কিন্তু এই
ভাস্কর্যটির সাথে এই শহরের বিশেষ যে গুরুত্ব আছে তা নেই, তবে এই শহরকে এই চেরি এবং স্পুন দিয়েই কিন্তু চিহ্নিত করা হচ্ছে এখন। 1988 সালে স্টেনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই বিশাল ভাস্কর্যটির বিশালত্ব দেখতেই লোকজন এই স্কাল্পচার গার্ডেনে ভিড় করেন। যে কোনো মডার্ন আর্ট বা অ্যাবস্ট্রাক্ট আর্টের ভারী মজার জিনিস হলো আপনি বুঝতে পারলে ভালো, না হলে না বুঝেই তারিফ করা ছাড়া কোনো উপায় নেই। আরেকটি উপায় আছে, যদি কেউ আপনাকে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেয়, না হলে ওই না বুঝে তারিফ করা ছাড়ার কোনো উপায় থাকে না। এক্ষেত্রে অনেক সময় শিল্পী আমাদের কি বোঝাতে চাইছেন সেটা আমরা ঠিকমতো বুঝে উঠতে পারি না, তবে আবার বুঝে গেলে বেশ ভালোই লাগে। বিয়েবাড়ির সকালে আমাদের তেমন কোনো অনুষ্ঠান নেই, তাই পাতার মাঝখানে বসে থেকে ব্রিজের মধ্যে হাঁটতে হাঁটতে ছবি তুলতে তুলতে সময়টা খানিকটা কাটিয়ে নেওয়া, কারণ আবার সন্ধেবেলায় অনুষ্ঠান শুরু হবে, কিন্তু তার আগের সময়টা আমরা এখানে একটুখানি কাটিয়ে নিতে লাগলাম। মূর্তিটা অনেকটা অশরীরী আত্মা জামা কাপড় পরে থাকলে যেমন হয় তার মতো। এই যে দুটি সমতল দর্পণ 90 ডিগ্রি কোণে রয়েছে, অগত্যা 3টি প্রতিবিম্ব তৈরি হয়েছে। দূর থেকে শোনা যাচ্ছে চার্চে মধ্যাহ্নের ঢং ঢং করে ঘণ্টার ধ্বনি। এবার তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে, কেননা সন্ধে আবার সেজেগুজে বিয়েবাড়িতে আসতে হবে। কি সুন্দর করে সাজানো হয়েছে বিয়ের জায়গাটা, আর তার সাথে শোনা যাচ্ছে পিয়ানোর মিষ্টি সুরের গান। মেয়ের মাই বিয়ের বরকে নিয়ে এলো, কারণ দাদার মা বিয়েতে আসতে পারেননি ভিসার কারণে। এরপর একে একে গ্রুমসমেনরা তাদের ব্রাইডসমেডদের সাথে আসতে লাগলো। অবশেষে বাবার হাত ধরে এলো বিয়ের কনে। দেশে কন্যাদানের মতোই বাবা মা তার আদরের মেয়েকে বরের হাতে তুলে দিলেন। একে অপরকে আংটি পরিয়ে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করল দুজনেই। This ring be a symbol of my promises to you and a reminder of my devotion to you. I am honored to call you my wife. All right, Anna, please place the ring on Sabi's finger. Repeat after me. With this ring, I be wed. With this ring, I be wed. I give you this ring as a symbol of our commitment and our love. I give you this ring as a symbol of our commitment and our love. Let this ring be a symbol of my promises to you. Let this ring be a symbol of my promises to you. And a reminder of my devotion to you. And a reminder of my devotion to you. I am honored to be called your wife. I am honored to be called your wife. হিন্দু নীতি অনুযায়ী হলো মালা বদল এবং বাদ পড়ল না সিঁদুর দানও। এবং শেষে আফ্রিকান প্রাচীন রীতি অনুযায়ী টক ঝাল তেতো ও মিষ্টি খাবার খেয়ে জীবনের টক ঝাল তেতো মিষ্টি সব পরিস্থিতিতেই পাশে থাকার অঙ্গীকার করল দুজনে। বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর এবার হলো খাওয়া দাওয়ার পালা। তবে যে কোনো টেবিলে কিন্তু বসা যাবে না, পাশে থাকা চার্টে নিজেদের নাম কত নম্বর টেবিলে আছে তা দেখেই বসতে হবে। তবে খাবার দাবারই বাঙালি থেকে শুরু করে বিদেশি সব আয়োজনই খুবই সুন্দরভাবে করা ছিল। বর বউ এবং গ্রুমসমেন ও ব্রাইডসমেডদের জন্য আলাদা টেবিল ছিল এবং ওয়েডিং ডিনারে তাদেরকে নাচ গানের দ্বারা আমন্ত্রণ জানানো হলো। খাবার দাবার শেষে মেয়ে তার বাবার সাথে আবারও নাচ করলো। বাবাই তার জীবনের প্রথম পুরুষ, কিন্তু এখন সে তার বাকি জীবনটা তার বরের সাথে কাটাবে।
অনুষ্ঠান শেষে আবার সকলেই নাচ গান করতে লাগলেন। তবে সারাদিনের পর আর শরীর ভালো না লাগায় কেক কাটা আর শেষ অবধি দেখা হলো না। এবছরের মতো বিয়েবাড়ি খাওয়া শেষ হলো। দেশে একজন খুব কাছের বন্ধুর বিয়ে আর ফোনে আত্মীয় স্বজনদের নানান বিয়েবাড়ির আমন্ত্রণের গল্প শুনে মন খারাপ কিছুটা হলেও কমলো। বিভিন্ন মানুষজন, বিভিন্ন খাবার, বিভিন্ন মানুষের বিভিন্ন সাজসজ্জা, সব কিছু মিলিয়ে এক মিশ্র সংস্কৃতির সাথে পরিচয় হলো এই বিয়েবাড়িতে। বেশ আনন্দে কেটে গেল দুদিন। মিনেসোটা থেকে এবার ম্যারিল্যান্ডে ঘরে ফেরার পালা। উপর থেকে কি সুন্দর ঝকমক করছে শহরটা। এই ঝকমকে রাতের শহরের মধ্যেই সকলে খুব হাসি খুশি থাকবেন। আপনাদের কেমন লাগলো তা জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবারও আসবো ঘুরতে যাওয়ার নতুন গল্প নিয়ে। নমস্কার।